ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখতে চলেছেন গাড়ি নিয়ে পাবজি খেলার যে একটা মজা, নুব ক্যাম্পিং। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 1 vs 4 কিল করতে হয়। তো দেখতে থাকুন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার বাটন লাইক টিপে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি নাম্বার 2-র কাছে যাচ্ছি। নাম্বার 2 অনেক দূর। আমি আবার লুট লাভার, তো এই জন্য কিছুক্ষণ লুট করে নেব। এখানে একটি স্কোপ, রেড ডট স্কোপ পেলাম। স্কোপটা নিতে হবে, দেখতে থাকুন। স্কোপ অন করে দেখছি কোনো এনিমি আশেপাশে আছে কিনা। না, এখানে কোনো এনিমি নেই। এখন চলে যাব গাড়ি নিয়ে আবারও নাম্বার 2-র কাছে। আজকে শুধু গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছি, কোনো এনিমি পাচ্ছি না। এখানে একটা এনিমির সাউন্ড শুনতে পাইছি এবং পুলিশ স্টেপ পাচ্ছি। গাড়টা বাঁকা করে দেখতে হবে। রেড ডট স্কোপ দিয়ে এনিমি আছে দেখতে থাকুন। 1 vs 1 vs 4 হয়েছে। তো এভাবে আমাদের নোবরা মার্কা গেমিং। তো কেউ হাসবেন না, আপনারা সবাই এনজয় করুন। আমার হেলথ কমে গেছে, শক্তি পানি পান করছি। শক্তি বাড়াতে হবে। গেম খেলতে গেলে প্রচুর শক্তি পানি খেতে হবে। তো এখানে 1 vs 4 করা শেষ। এখন যাব 3 নাম্বার। আসতেছে আমার গোলাগুলির সাউন্ড শুনে। 3 নাম্বারকে আমি মার্ক করে দিয়েছিলাম, এই জন্য 3 নাম্বার আসতেছে। ফর্সা জায়গাকে সাদা বানিয়ে তাদের বক্সগুলো লুট করলাম। তাদেরকে যেহেতু মেরেছি, তাহলে তো এনিমিকে যখন মেরেছি বক্স তো লুট করতেই হবে আমাকে। আসলে আমার এই প্রথম ভয়েস দিচ্ছি, তো এই জন্য নার্ভাস। তারপর কথাগুলো তেমন একটা ক্লিয়ার আসতেছে না, বলতে পারতেছি না, এই প্রথম। তো সবাই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। বাগি নিয়ে আবারও চললাম। নাম্বার 3 চলে এসেছে আমার কাছে। তো এখন এই গাড়ি চালাতে চালাতে পাবজি যে সামনে কী রেখে দেয়, গাড়ির ধাক্কা লাগে। নাম্বার 1কে এখন নক করে দিয়েছে, তাকে হেল্প করতে হবে। যাচ্ছি। ও আই এম সরি, নাম্বার 1কে ফিনিশ করে দিয়েছে। তো আমি খুঁজতেছি কে এখান থেকে নাম্বার 1কে, আমার টিমমেটকে মেরে দিল। এখন আমার পেট্রোল শেষ হয়ে গেছে, আমি পেট্রোল ভরে নেব। এখানে আবার টাকা পয়সা ছাড়া এই পেট্রোল নেওয়া যায়। পাবজি গেমের মতো যদি রিয়েল লাইফে এইভাবে টাকা ছাড়া বাইকের, গাড়ির পেট্রোল নেওয়া যেত, খুব ভালো হতো। যাই হোক, পেট্রোল নিচ্ছি। পেট্রোল নেওয়া শেষ করে এইদিকে 3 নাম্বার 3ও আমার কাছে চলে এসেছে। তো নাম্বার 3 বলতেছে চলেন জুনে যাই। না, জুনেই আছি। তো নাম্বার 1কে কে মেরেছে তাকে খুঁজতে যাই। এই মুহূর্তে নাম্বার 3 বলতেছে যে আমিও তোমার সাথে যাব। তো নাম্বার 3কে গাড়িতে ওঠানোর জন্য আবার গাড়ি ব্যাক করতেছি। আমি আবার ভালো ড্রাইভিং করি, তো এই জন্য নাম্বার 3 বলতেছে তুমি ড্রাইভিং করো। মার্ক করে দিলাম। মার্ক করে এখন ওই দিকে যাব স্পট। তবে কষ্টজনক, দুঃখজনক হলেও 22টা কিল করে আমি চিকেন পাইনি। নাম্বার 3 বলতেছে আমি ড্রপ লুট করব। তো আগে আমি যে লুট করে নেই। এখান থেকে আমার নেওয়ার মতো কিছুই ছিল না, জাস্ট একটা বেস নিলাম। নাম্বার 3 কী নিচ্ছে জানি না। তো বলতেছে যে আবারও চলেন। এই পাবজি গেম খেলার সময়
হয়তো কল আসবে, নয়তো নেট চলে যাবে, নয়তো ব্যাটারি লো হয়ে যাবে। এই হচ্ছে সমস্যা। আবারও ম্যাপটা দেখে নিলাম, আর মাত্র 30টা এনিমি আছে। এখান থেকে কয়টা পাবো? 2টা পাবো। নাম্বার 3 মার্ক করেছিল, কিন্তু ওইদিকেও এনিমি নেই। একটা এনিমির সাউন্ড শুনতে পেয়েছি, যাচ্ছি এনিমির কাছে। নাম্বার 3কে মার্ক করে দিলাম। নাম্বার 3 খুব দৌড়াচ্ছে আগে আগে। আমার আবারও কল চলে এসেছিল। এনিমিটাকে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। বট তো, এই জন্য এনিমি খুঁজে পাই না। স্কোপ অন করে খুঁজতেছি, তারপরও পাচ্ছি না। আবারও খুঁজতেছি। নাম্বার 3কে বললাম আপনি ডান দিকে যান, আমি বাম দিকে যাচ্ছি। তারপরও এনিমি। এদিকে দেখি নাম্বার 3 শুয়ে শুয়ে আছে, অথচ এনিমি নাম্বার 3 পিছনে। স্কোপ 3 স্কোপ লাগাই দেখতে হবে। 1 স্কোপ দিয়ে লাগানো, রেড ডট দিয়ে দেখা যাচ্ছে না। এনিমির সাউন্ড পাচ্ছি কিন্তু এনিমি পাচ্ছি না। একটা এনিমি দেখতে পেয়েছি, সাপ হয়ে গেছে। সাপ হয়ে গিয়ে এনিমিটাকে খেয়ে দিল। নক করে দিয়েছি, নক করে ফিনিশ করতে হবে, কারণ তার টিমমেট রয়েছে সাথে। আরেকটা এনিমিকে দেখতে পেয়েছি, কিলটা সম্পূর্ণ করে ফেললাম। জানি না এনিমি ছিল না বট ছিল, বাট আমি নিজেই একটা বট। দেখতে থাকুন বন্ধুরা, দেখা শেষ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় হয়তো আরও কিছু নুব মার্কা গেমিং আপলোড করব। সাপ হয়ে যেতে হবে, সাপ হয়ে গেলেই ভালো। পাবজিতে সাপ হওয়া মানে চিকেন ডিনার পাওয়া। আজকে আমাকে চিকেন নিতে হবে না, কারণ আমার আবার এত চিকেনের লোভ নেই। তো শুয়ে শুয়ে শক্তি পানি পান করে নিলাম, কারণ লাস্ট জুন চলে আসছে। তো এখানে প্রচুর ফাইট করতে হবে, এই জন্য শক্তি পানি পান করে নিলাম। এদিকে দেখা যাচ্ছে বর্ষা জায়গাকে সাদা বানিয়ে কে যেন এনিমি ড্রপ লুট করছে। তো নাম্বার 3কে মার্ক করে দিলাম। তো নাম্বার 3 বলতেছে চলেন আক্রমণ করার জন্য যাচ্ছি। ম্যাপটা দেখে নিলাম, আমরা জোনের বাহিরে আছি। এখন আমাদেরকে জোনেও যেতে হবে এবং ড্রপ লুট করা এনিমিকে কঠিন শাস্তি দিতে হবে। এনিমিটার কোনো সাউন্ড পাচ্ছি না, তাই প্রাচীন বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্কোপ অন করে দেখছি এনিমিটা কোথায় আছে। তারপরেও এনিমিকে পাচ্ছি না। প্রাচীন বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এপাশ ওপাশ করে উপরে দেখতেছি, উপর থেকে কোনো ড্রপ করতেছি কিনা। তো এনিমির সাউন্ড পেয়েছি। ভাবলাম একটু গাড়ি নিয়ে চলে যাওয়া যাক, কারণ জুন চলে আসতেছে। তো লাস্ট জুনের দিকে প্রচুর জুনে ড্যামেজ দেয়। নাম্বার 3 বললো চলেন ঘুরে যাই, ঘুরে ঘুরে এনিমিকে দেখি ওই দিকে গেছে কিনা।
বড় একটা পাথরের চিপায় নাম্বার 3 বসে আছে, শুয়ে আছে। তো আমি ওইদিকে একটা এনিমির শব্দ পেলাম, তো দেখি এনিমিটাকে নাম্বার 3কে ওইদিকে মার্ক করে দিলাম পিছনে দেখার জন্য। আমি এইদিকে একটা এনিমির সাউন্ড এবং শব্দ পেলাম, কিন্তু এনিমিটাকে পাচ্ছি না। 3 স্কোপ দিয়ে দেখতেছি দেওয়ালের ওই পাশে একটা এনিমি আছে, মার্ক করে দিয়েছি 3 নাম্বারকে। 3 নাম্বার বলতেছে চলেন পুশ করি। নাম্বার 3 আবার আমার খুব ভালো ম্যান, উনি গাড় বাঁকা করে স্কোপ দিয়ে হঠাৎ আক্রমণ করে এনিমিটাকে ডাউন করে কিলটা করে নিলাম কনফার্ম। একদম লাস্ট জোন চলে এসেছে, এখান থেকে ভালো একটা ফাইট হবে, তো দেখতে থাকুন, এনজয় করুন। এই ড্রপটাকে ডাউন করে দিয়েছে, AWM এর শট খেয়েছি, মাথার খুলি উড়ে গেছে। নাম্বার 3 আমাকে রিভাইভ দিচ্ছে। আমাদের মনে হয় আর চিকেন পাওয়া হলো না, অনেক ড্যামেজ খেয়েছি, মাথার হেলমেট ড্যামেজ হয়ে গিয়েছে, তাই পেন্ডিস মারতেছি, ফার্স্ট এড মারতেছি, শক্তি পানি পান করতে হবে, কারণ এখানে নাম্বার 3 ডাউন হয়ে গিয়েছে। এদিকে আমি নাম্বার 3কে রিভাইভ না দিয়ে একটু লুট করে নিলাম, কারণ ওইদিকে এনিমি রয়েছে অনেক। বর্ষা জায়গাকে সাদা বানিয়ে দিয়েও কোনো লাভ হবে না, হলো না, কারণ নাম্বার 3কে ফিনিশ করে দিয়েছি। এনিমি আমাকে দেখে ফেলেছে, তাই একটু ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা। এদিকে জুনও এভাবেই আমাদের মতো নুব মার্কা প্লেয়ারের চিকেন পাওয়া হয় না।